হোয়াট ইজ ঠাট? হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে যে ঠাট কথাটি রয়েছে সেটি হলো সারে গামা পাধা নি, যে এই সাতটি স্বর, এই সাতটি স্বরের যে ক্রম সেটিকে ঠাট বলে। অর্থাৎ এই ঠাট উত্তর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে এই ঠাট মোট 10টি রয়েছে। এই 10টি ঠাট জানা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ঠাট থেকে 10টি ঠাট থেকেই কোনো না কোনো রাগের উৎপত্তি হয়েছে। তাই সেই রাগগুলিকে সহজেই আইডেন্টিফাই করার জন্য এই 10টি ঠাট জানা খুবই আবশ্যক। তো এই 10টি ঠাট কি কি? প্রথমে রয়েছে রাগ ঠাট বিলাবল। এই বিলাবল ঠাট, এখানে সারে গামা পাধা নি যে 7টি স্বর, 7টি স্বরের সব স্বরগুলি রয়েছে শুদ্ধ স্বর। দ্বিতীয় রয়েছে কল্যাণ ঠাট। কল্যাণ ঠাটের মধ্যে সারে গামা পাধা নি এই 7টি স্বরের মধ্যে মা যে স্বরটি রয়েছে সেটি কড়ি মধ্যম বা তীব্র মধ্যম ব্যবহার হবে, বাদ বাকি সব স্বর শুদ্ধ হয় কল্যাণ ঠাটের ক্ষেত্রে। তৃতীয় রয়েছে ভৈরব ঠাট। ভৈরব ঠাটের ক্ষেত্রে সারে গামা পাধা নি যে ক্রম 7টি স্বরের, তার মধ্যে থেকে ভৈরব ঠাটে রে কোমল এবং ধা কোমল স্বর, বাদ বাকি সব স্বরই শুদ্ধ ব্যবহৃত হয়। তৃতীয়। চতুর্থ ঠাট হলো ভৈরবী ঠাট। ভৈরবী ঠাটের ক্ষেত্রে রে গা ধা নি এই 4টি স্বর কোমল রয়েছে, বাকি সারে গামা পাধা নি এই 7টি স্বরের মধ্যে বাকি সব স্বরগুলি শুদ্ধ ব্যবহৃত হয়। 5 নম্বর যে ঠাট, 5 নম্বর ঠাট হলো খাম্বাজ ঠাট। এটির ক্ষেত্রে সারে গামা পাধা নি যে 7টি স্বর, 7টি স্বরের ক্রম, তার মধ্যে থেকে নি স্বরটি কোমল স্বর ব্যবহৃত হয়। 6 নম্বর ঠাট হলো কাফি ঠাট। কাফি ঠাটে সারে গামা পাধা নি যে 7টি স্বরের ক্রম রয়েছে, তার মধ্যে থেকে কাফি ঠাটে গা এবং নি এই 2টি স্বর কোমল ব্যবহৃত হয়, বাদ বাকি সব স্বরগুলি শুদ্ধ ব্যবহৃত হয়। 7 নম্বর ঠাট হলো আশাবরী ঠাট। আশাবরী ঠাটের ক্ষেত্রে সারে গামা পাধা নি যে 7টি স্বরের ক্রম, তার মধ্যে থেকে গা স্বর, গা ধা নি এই 3টি স্বর কোমল ব্যবহৃত হয়, বাদ বাকি স্বরগুলি শুদ্ধ ব্যবহৃত হয়। 8 নম্বর ঠাট হলো মারবা ঠাট। এই মারবা ঠাটের ক্ষেত্রে মারবা ঠাটে সারে গামা পাধা নি স্বরের যে ক্রম, তার মধ্যে থেকে রে কোমল স্বর এবং মা তীব্র মধ্যম বা কড়ি মধ্যমটি ব্যবহৃত হয়, বাদ বাকি স্বরগুলি শুদ্ধ স্বর ব্যবহৃত হয়। 9 নম্বর ঠাট হলো পূর্বী ঠাট। পূর্বী ঠাটের মধ্যে রে কোমল এবং ধা কোমল ব্যবহৃত হয়, আর তার সাথে মা তীব্র বা কড়ি মধ্যম রয়েছে ব্যবহৃত হয়, বাদ বাকি স্বরগুলি শুদ্ধ। আর 10 নম্বর বা একদম লাস্ট যে ঠাট সেটি হলো টরি ঠাট। টরি ঠাটের মধ্যে রে, গা এবং ধা এই 3টি স্বর কোমল ব্যবহৃত হয়, তার সাথে মা কড়ি মধ্যম বা তীব্র মধ্যম ব্যবহৃত হয়, বাদ বাকি স্বরগুলি শুদ্ধ স্বরই থাকে। তো এই ছিল 10টি ঠাট সম্পর্কে।